আজকে রান্নায় একটা স্পেশাল মেনু আছে, তো তার জন্যই কিন্তু দুপুর থেকে তোড়জোড় বলতে পারো। তো হ্যাঁ, এখন প্রায় 1:45 বাজে। তোমাদের দাদা ভাই বাজারঘাট সব কিছু করে এনে দিয়েছে, আর এদিকে দেখো কাটাকুটিও মোটামুটি করে নিয়েছি। প্রেশারও বসিয়ে দিয়েছি গ্যাসে, আর হচ্ছে ভাতের জলও বসিয়ে দিয়েছি। এখানে ডিম আছে। তো আজকে স্পেশাল মেনুটা হচ্ছে বিরিয়ানি। তো তোমাদের দাদা ভাই বললো, তো চলো অনেকদিন বিরিয়ানি খাই না, মানে বিরিয়ানি খাই দোকানে বিরিয়ানি খাই, বাড়ির বিরিয়ানি খাই না। আর তোমাদের দাদা ভাই দোকানে বিরিয়ানি একদমই খায় না, বাড়ির বিরিয়ানি হলে তাও খায়, বিশেষ করে আমার হাতের বিরিয়ানি। তো বিরিয়ানিটা কিন্তু আমি রান্না বেশ ভালোই করি। তো আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি, তার সাথে হচ্ছে ডিম সেদ্ধ। তো ছেলেকে দিয়ে দিচ্ছি, তারপরে আমরা খেয়ে নেব। তো তোমরা কারা কারা বিরিয়ানি খেতে খুব ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, বিরিয়ানি খাওয়ার পরে চলে আসলো পাড়াতে হাওয়াই মিঠাই। তো অনেকদিন হাওয়াই মিঠাই খাই না, এইটা সবারই বলতে পারে একটা ছোটোবেলার স্মৃতি। তো এটা দেখে একদম ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল, আর মুখে দিয়ে তো পুরো গলে গেল। চলে আসলাম সোজা রাত্রিবেলা। সেই দিন রাত্রিবেলা না, একদমই না, এটা পরের দিন রাত্রিবেলা। ওই যে বলেছিলাম এখন না ফাঁকিবাজ হয়ে গেছি। তো সেই দিন আর কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ 2 বেলারই বিরিয়ানি রান্না করা ছিল। তো ঠান্ডা পড়ে গেছে এখনও অবধি না খিচুড়ি খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম চলো একটু খিচুড়ি খাওয়া যাক। তো খিচুড়ির সমস্ত কিছু লাগবে, ডাল, তার সাথে রয়েছে কফি, কড়াইশুঁটি, সমস্ত কিছু তোমাদের দাদাভাই নিয়ে এসছে। আর আমি কিন্তু আগেই করে রেখেছি আলুর দম, গরম গরম খিচুড়ির সাথে আলুর দম, তাও আবার ঠান্ডা কালে বেশ জমে যাবে বলো। আর এখানে রয়েছে হচ্ছে নতুন আতপ চাল, তো এই চালটাও ভিজিয়ে রেখেছিলাম। আর এইদিকে দেখো হাঁড়িতে কিন্তু জলও বসিয়ে দিয়েছি। তো চলো ঘরের কি অবস্থা তোমাদেরকে দেখানো যাক। তো এই যে ঘরের অবস্থা। আমার মতো খিচুড়ি খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো গরম গরম খিচুড়ি হয়ে গেছে, কিন্তু খিচুড়িটা রান্না হতে না রাত্রির 12টা বেজে গেছে। তো বাজারঘাটগুলো এসেছিলো যেহেতু অনেকটাই দেরিতে, প্রায় 10টা বলতে পারো, ওর জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, 1-8 দিন হতেই পারে। যদিও বা আমরা 11:30টার সময় খাই, তো আধ ঘন্টা নয় লেটই হয়েছে। তো দেখো খিচুড়ি আর আলুর দম কিন্তু ছেলেকে দিয়ে দিচ্ছি, আর তার সাথে ছিল হচ্ছে পাঁপড় ভাজা। জগদ্ধাত্রী পুজোর ছুটির পরে আজকে প্রথম ছেলে স্কুলে যাবে, ওর জন্যই দেখতে পাচ্ছ ছোটো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে চাপিয়ে দিয়েছি হচ্ছে কফি। তো যেহেতু শীতকাল পড়ে গেছে, এখন কফি খেতেই কিন্তু বেশিরভাগ দেখবে, চাটা কমই খাবো। তো এই যে ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে, বেজে গেছে হচ্ছে 9:15। তো ভাতটা হয়ে গেলেই ডেকে দেবো ওকে। আর দেখো কালকের কতগুলো খিচুড়ি আছে, তো যা খিচুড়ি আছে তোমাদের দাদাভাই আর আমি খেয়ে নেবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তোমাদেরকে আমার আরও একটা নতুন ব্লগে, নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো অনেক দিন পর ব্লগ ভিডিও স্টার্ট করছি। তো কদিন ধরেই তোমাদের কাছে জগদ্ধাত্রী পুজোর ভিডিও যাচ্ছিল, তো ভিডিওগুলো কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও অবধি ভিডিওগুলো দেখোনি অবশ্যই ভিডিওগুলো ভিজিট করো, ভালো লাগবে। আর যারা যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। আর প্রত্যেকে একটা করে লাইক করে তারপরে কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করবে, আর নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যেও শেয়ার করবে, তাদের দেখার সুযোগ করে দেবে। হচ্ছে পরশু দিন থেকে পরীক্ষা, 30 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আজকে একটু স্কুলে পাঠাবো, কালকে পাঠাবো না, আজকে একটু পাঠাবো, স্কুলে যাবে। তো 9:15 বেজে গেছে। তো কফি করে নিয়ে এসে আর ছেলের জন্য ছোটো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। কালকে রাতে খিচুড়িও আছে অনেকটা, তো দেখি খিচুড়ি তো খাইয়ে পাঠাবো না, কালকে আলুর ঝোলও আছে, একটু ডিম ভেজে দেবো, না আর পাঁপড় ভেজে দেবো, খেয়ে যাবে। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, তো এখন কফিটাই চলবে। তো এরকম কফি নিয়ে চলে এসেছি 3 জনের জন্য, আর বিস্কুটের কৌটো নিয়েও চলে এসেছি। তো এখন আমাদের কফি খাওয়া হবে। তো ছেলের জন্য করে নিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম ছোট্ট হাঁড়িতে ভাত। তো ভাত কালকে রাত্রিবেলা খিচুড়ির সাথে আলুর দম ছিল, সেই আলুর দম আর পাঁপড় ভেজে দিলাম, ওটা দিয়েই এখনও খেয়ে চলে যাবে। তো বেজে গেছে কিন্তু 10টা বাজতে 5 মিনিট বাকি। তো তোমাদের দাদাভাই দিয়ে আসবে, তোমাদের দাদাভাই গেল আসবে। তো চলো দেখিয়ে দিই খাবারটা। এই যে 4টে পাঁপড় ভাজলাম, এখানে দেখো আলুর দম আছে, যেটা গরম করলাম, ফ্রিজে রাখা ছিল।
আর এখানে রয়েছে ভাত আর নিচে ডালটা রয়েছে খিচুড়ি। তো খিচুড়িটা আমি আর তোমাদের দাদাভাই খাবো। চলো ছেলে খাবারটা বেড়ে দিই। যাচ্ছে স্কুলে, তো বেজে গেছে হচ্ছে 10:25। টাটা, বাই বাই, বাই বাই। তো চলো ছেলে স্কুলে গেল, এবার বিছানাপত্র তুলে একটু কাজকর্মে হাত দিই। আর আজকে একটু শর্ট ভিডিও আগেই করব। বাসন মাজা হয়ে গেছে, ঘরটা মুছবো। তো চলো কাজগুলো করতে থাকি। বিছানা গোছানো হয়ে গেছে, ঘরটা দেখো আমার ঝাড় দেওয়াও হয়ে গেছে। এবার ঘরটা মুছে নিলে মোটামুটি ঘরের কাজ কিন্তু আমার কমপ্লিট। আর যেহেতু রান্নাটা চালার তলাই করছি, ওর জন্য ঘরের কাজটা একটু কমই থাকে বলতে পারো। মানে একবার যদি করে নিই ঘরটা বেশ পরিষ্কারই থাকে। তো দেখতেই পাচ্ছ ঘরের কাজ কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো গুছিয়ে রেখেছি। তো টেবিলটা একটু অগোছালো থাকতে পারে, ঘরটাও মুছে নিয়েছি। ঘরটা তাড়াতাড়ি শুকানোর জন্য পাখাও চালিয়ে দিয়েছি। এখন বেজে গেছে দেখো 4:15 বেজে গেছে। তো এখন খেয়ে দিয়ে উঠলাম, আর খেয়ে দিয়ে উঠেই ঠান্ডা লাগছে, কারণ শীতকাল পড়ে গেছে। ভাত খেয়ে উঠেই ঠান্ডা, যদিও এখনও পুরো বেলা 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 আছে। আর এদিকে দেখো সিম্বা কী করছে, বিছানায় দড়ি নিয়ে খেলছে। তো তোমাদের দাদাভাই খেয়ে গেল ছেলেকে আনতে, আমারও খাওয়া হলো। তো বাসন আছে অনেকগুলো, বাসন মাজবো। চলো কি রান্না হলো সেটা দেখিয়ে দিই। তো আজকে রান্নায় ছিল হচ্ছে ভাত গরম গরম, যেটা কিনা এখন ঠান্ডা হয়ে গেছে, উচ্ছে ভাজা এইটুকু রেখেছি ছেলের জন্য। আর এদিকে হটপটে রয়েছে চিকেন, তারাও চিকেনটা দেখিয়ে দিই। তো এই যে চিকেনটা গরম গরম আছে, যেহেতু হটপটে রাখা আছে। তো আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেল। দাঁড়াও, আজকে রান্না করতে করতে হঠাৎই গ্যাস শেষ হয়ে গেছিলো। তো ভাগ্যিস তোমাদের দাদাভাই ছিল, ছোটো গ্যাসটা গিয়ে ভরিয়ে নিয়ে আসলো। তো গ্যাস সাথে সাথে বুক করে দিলাম, যেহেতু আমার সিঙ্গেল সিলিন্ডার, ছোট একটা সিলিন্ডার আছে। তো এটা মিনি গ্যাসের সিলিন্ডার, ওইটাই ভরে এনেছে। তো ওইটাতেই রান্না করলাম। যদিও ওই মিনি গ্যাসটাই আমাকে প্রায় 2 বছর সঙ্গ দিয়েছে শ্যামনগর থেকে এখানে আসার পরে। তো এই বড় সিলিন্ডার তো নিলাম মনে হয় 3-4 মাস মতো হবে, ওরকমই হবে। তো ওইটাতেই রান্না করলাম। চলো দেখিয়ে দিই। আর বাসনগুলো আছে, বাসনগুলো মাজতে যাবো, কারণ এরপরে মশা পুরো ছেঁকে ধরবে। তো চলো। চৌকিটা পেতে আমার কিন্তু অনেক সুবিধা হয়েছে। তো দেখো এখানে ছোট গ্যাসটা ছোট সিলিন্ডার দিয়ে লাগিয়ে দিয়েছি, আর বড় ওভেনটা বড় সিলিন্ডারটা দিয়েই সাইড করে রেখেছি, কারণ সকালবেলা হলেই গ্যাস চলে আসবে। তো দেখিয়ে দিলাম। আর দেখো ভেজা কিছু কিছু জামাকাপড় ছিল, যেগুলো ঘরে এনে মেলে দিয়েছি, কারণ ঘরে তো আমার পাখা চলে, ঘরটা গরম। চারিপাশে দেখো জানলা বন্ধ করে দিয়েছি, দরজাও বন্ধ থাকবে, যদিও বা না হলে প্রচুর মশা, সামনে এই ড্রেন। আর শীতকাল মানেই মশা, আর ঘরটা গরম হয়ে যায়। পাখাটা চালানো হয়, পাখা চালালে লাগে হচ্ছে ঠান্ডা, আর পাখাটা যদি বন্ধ করি তাহলে লাগে গরম। সব কিছুতেই সমস্যা। তো চলো। দুপুরবেলা মাংসের ঝোল ছিল, তো রাত্রিবেলা শুধু রুটি করলাম, ব্যাস হয়ে গেল। এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রিবেলার ডিনার। আর দেখো কালকের একটু খিচুড়িও আছে, তো এটা দিয়েই হয়ে যাবে। প্রায় 10টা বেজে গেছে। ছেলে পরের থেকে চলে এসছে, তো দেখো এই যে খেতে দিয়ে দিয়েছি ওকে রুটি আর মাংস দিয়ে। কিরে মাথায় জানতো না?
আজকে স্কুলে গেছে, অনেক দিন পরে পড়াশোনা করেছে, আর তাছাড়া তো বই নিয়ে থাকে, হাত লাগা খেতে থাক। তো এই যে মাংস দিয়ে রুটি দিয়ে দিলাম ছেলেকে। তো আমাদের দাদাভাই আসেনি, তবে চলে আসবে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবে, পাশে থাকবে, আর একটা করে লাইক দিয়ে কিন্তু পুরো ভিডিওটা দেখবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সাথে থেকো। তো টাটা।